ফুসফুসের আরেকটা বড় ধরনের রোগ, সমস্ত বিশ্ব জুড়েই যে রোগটা হয়, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি, এসব জায়গা হয়। দরিদ্র দেশগুলোতেই বেশি হয়, আবার উন্নত দেশেও হয়। এই রোগটার নাম হচ্ছে যক্ষ্মা। অনেক অনেক আগে থেকে যক্ষ্মা পৃথিবীতে আছে। মিশরের যে মমি আছে, সেই মমিতেও কিন্তু যক্ষ্মার জীবাণু পাওয়া গেছে, যক্ষ্মার লক্ষণ পাওয়া গেছে, যক্ষ্মার জীবাণু পাওয়া গেছে। তো অর্থাৎ এটা অনেক বহু বছর, শতাব্দী, হাজার হাজার বছর ধরে পৃথিবীতে এটা আছে। এটার একটা বড় জায়গা হচ্ছে ফুসফুস। সাধারণত এখানেই বেশি বেশি, অন্য সব অঙ্গেই হতে পারে, ফুসফুস এটা বেশি হয়। যখন কেন হয়, কাদের হয়? ওই যে এক কথা, ধূমপায়ীদের হয়, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের হতে পারে। যাদের এইডস আছে, HIV এইডস আছে, ডায়াবেটিস আছে, তাদের হতে পারে। অথবা কারো যক্ষ্মা হয়েছে, তার কফের মধ্যে যক্ষ্মার জীবাণু আছে, অর্থাৎ স্মিয়ার পজিটিভ, যে কফের মধ্যে যক্ষ্মার জীবাণু পাওয়া গেছে, ওই ধরনের রোগীদের যদি সংস্পর্শে আমি আসি, তাইলেও যক্ষ্মা হতে পারে। যক্ষ্মার জন্য না হয় আমরা কি করব? একটা হচ্ছে, যাদের যক্ষ্মা হয়েছে তারা যক্ষ্মার ওষুধ যথানিয়মে সেবন করব, এবং এটা যেন না ছড়ায় সেই ব্যাপারে সতর্ক থাকব। আমার কফ আমি যেখানে সেখানে ফেলবো না, মাটিতে পুঁতে রাখবো। আর যারা যক্ষ্মা রোগীর সংস্পর্শে আসবেন চিকিৎসা দিতে অথবা সেবা করতে, তারা সতর্কতা অবলম্বন করবেন, সবাই মাস্ক ব্যবহার করবেন। আমরা যক্ষ্মা সম্বন্ধে বলছিলাম, এটা একটা জীবাণুঘটিত রোগ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমাদের শরীরে ঢুকলে এটা হয়। যদি ফুসফুসে হয় তো ফুসফুসে টিউবারকুলোসিস হয়, একে পালমোনারি টিউবারকুলোসিস বলে। এটাতে বেশিরভাগ সময় লক্ষণ হচ্ছে জ্বর হয়, কাশি হয়, কাশির সাথে রক্ত আসতে পারে, কফ আসে, রক্তও আসতে পারে। রক্ত যে সবসময় আসবে সেটা নয়, রক্ত না আসলে যক্ষ্মা এরকম নয়, আর রক্ত আসলেই যক্ষ্মা এরকমও নয়। এটা আরেকটা বড় লক্ষণ হচ্ছে ওজন কমে যাওয়া। জ্বর এবং ওজন কমে যাওয়া, এটাই এর মূল লক্ষণ। তার কাশি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যক্ষ্মার লক্ষণ একদম কোনো লক্ষণ ছাড়াও হতে পারে। আরেকটা হতে পারে বৃদ্ধদের ক্ষেত্রে শুধুমাত্র খাওয়ার অরুচি। কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে শুধু ওজন কমে যাচ্ছে, শুধু ওজন কমে, আর কিচ্ছু না। সুতরাং আমরা সব কিছুই চিকিৎসকের পরামর্শ নিব, এবং চিকিৎসককে আমাদের ঘটনা খুলে বলবো। আশা করি চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিবেন। যক্ষ্মা রোগের জন্য যে ওষুধ, এটা সম্বন্ধে অনেক প্রচারণা আছে সরকারিভাবেই। তো আমি কিছু বলবো, যক্ষ্মার যে ওষুধগুলো সরকারিভাবে দেওয়া হয়ে থাকে, একটা বিনা পয়সা দিয়ে থাকে, কোন ডাক্তার সাহেব লিখে দিলে দিয়ে দেয়। এটা আমাদের বিভিন্ন সংস্থা আছে, এর মাধ্যমে পাওয়া যায়, সরকারি হাসপাতালেও পাওয়া যায়। ওষুধ খাওয়া আমাদের কখনো 6 মাস বা তার চেয়ে বেশি হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো আমরা নিব। আর মনে রাখবো, যক্ষ্মা ওষুধ খেলে ভালো হয়ে যায়। আর আমি যদি ওষুধ খাওয়াতে কোনো গড়িমসি করি, আমি যদি ওষুধ বন্ধ করে দেই, তখন কিন্তু এমন ধরনের যক্ষ্মা হবে, তখন কিন্তু অনেক দিন ওষুধ খাওয়া লাগতে পারে, এমনকি ইঞ্জেকশন নেওয়া লাগতে পারে, অনেক দিন ইঞ্জেকশন নেওয়া লাগতে পারে। সেজন্য আমরা যক্ষ্মা হলে নিয়মিত ওষুধ সেবন করব, ধৈর্য ধরব, আল্লাহর উপর ভরসা করে ওষুধ খেতে থাকবো, এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওষুধ খাওয়ার সময় কিছুটা সাইড এফেক্ট হতে পারে, যেমন খাওয়ার অরুচি হয়, আর পেশাব হলুদ না কমলা রং হতে পারে। যদি চোখ হলুদ হয়, পেশাব হলুদ রঙের হয়, আর চোখ হলুদ হয়ে যায়, তখন আমরা মনে করব যে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, কারণ তখন হ্যাপাটাইটিস একটা সাইড এফেক্ট আছে যক্ষ্মার ওষুধের, সেটা হয়েছে হতে পারে। আর যদি অনেক বেশি বমি হয়, তখন হয়তো বা ওষুধ ডাক্তার সাহেব বন্ধ করবে। অর্থাৎ আমি নিজে নিজে ওষুধ বন্ধ করব না। আমরা যেটা রোগীদেরকে বলবো যে আপনার যক্ষ্মা হয়েছে, আমরা ওষুধ নিয়মিত সেবন করব, আমাদের পেশাবের রং সামান্য একটু কমলা রং হতে পারে, তখন এটার জন্য আমরা ভয় পাবো না। আমরা কোন রকম নিজে নিজে ওষুধ বন্ধ না করে ডাক্তারের পরামর্শ নিব, তার কথা অনুযায়ী আমরা চলবো। আরেকটা জিনিস হচ্ছে ছোটো বয়সে ভ্যাকসিন দেওয়া, BCG ভ্যাকসিন। BCG ভ্যাকসিন দিলে যক্ষ্মা হয় না বলবো না, যক্ষ্মা মারাত্মক আকার ধারণ করে না।